নারীদের এশিয়া কাপ নিয়ে ভারতের একটা গর্ব আছে, অহংকার আছে এবং সেইটা থাকাটা খুবই স্বাভাবিক। কেননা এর আগে যে ৮টা এশিয়া কাপের আসর বসেছে সেই ৮ বারের মধ্যে ৭ বারই ভারত চ্যাম্পিয়ন। ফলে তাদের গর্ব থাকবে না কেন? আর এশিয়া কাপ নিয়ে শ্রীলঙ্কার আছে আক্ষেপ, আছে হাহাকার। আছে না, আসলে ছিল বলা উচিত। কেননা এর আগের ৮ টুর্নামেন্টের মধ্যে ৫ বার তারা ফাইনালে হেরেছে। এইবারের ফাইনালটাতে যখন ভারত শ্রীলঙ্কা মুখোমুখি হলো তখনও মনে হচ্ছিল এটা কেবলই সময়ের ব্যাপার, ভারত তো আরও একটা শিরোপা জিততেই যাচ্ছে। কিন্তু নারী ক্রিকেটের নতুন দিনের জয়গান শুনিয়ে শ্রীলঙ্কা ভারতকে চমকে দিল, তাদের দর্প চূর্ণ করে দিল, শিরোপা জিতে নিল এশিয়া কাপের প্রথমবারের মতো। শ্রীলঙ্কা ভারতের দর্প চূর্ণ করলো, আবার একই সঙ্গে বাংলাদেশকেও কি একটা সতর্কবার্তা দিয়ে দিল না? নতুন দিনের গান শোনালো না? দেখুন, রেজাল্টের কথা বলছিলাম, এর আগের টুর্নামেন্টগুলোর কথা বলছিলাম, সেই কারণে এই ম্যাচটাতে ক্লিয়ার ফেভারিট ভারত ছিল। ইনফ্যাক্ট আপনি যদি ভাবে হিসাব করেন, প্রথম ইনিংস শেষেও মনে হচ্ছিল যে ভারতই শিরোপা জিততে যাচ্ছে। তারা ১৬৫ রান তুলেছে ২০ ওভারে। ওপেনিং পার্টনারশিপ তাদের স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মা, তারা হচ্ছে গিয়ে শুরুতেই পাওয়ার প্লেতে ৪৪ রান তুলে নিয়েছে। সেইটা একটা বড় স্কোরের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। হ্যাঁ, তারপর পরই পাওয়ার প্লে শেষ হওয়ার পরে শেফালি আউট হয়েছেন, স্মৃতি মান্দানা ছিলেন, তিনি ৬০ রানের একটা ইনিংস খেলেছেন ৪৭ বলে। যদিও তিনি একটা লাইফ পেয়েছিলেন যখন তার ১০ রানে তিনি ছিলেন, কিন্তু শেষ দিকে গিয়েও হচ্ছে গিয়ে এই প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে ভারতে একই তালে খেলেছে, যেটা বলছিলাম প্রথম ৬ ওভারে তারা ৪৪ করেছে, আবার শেষ ৫ ওভারে তারা ৫১ রান তুলেছে, ফলে ১৬৫ রানে তারা পৌঁছে যেতে পেরেছে। এখন শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৫ রান করে কি জয়ের ব্যাপারে ভারত কনফিডেন্ট ছিল? থাকারই কথা। এবং শুরুতেই যখন তারা শ্রীলঙ্কার ওপেনিং পার্টনারশিপটা ব্রেক করে দিল মাত্র ৭ রানের মধ্যে, তখন সেই কনফিডেন্সটা আরও বেড়ে যাওয়ার কথা। শ্রীলঙ্কা ওইখান থেকে একটা পার্টনারশিপ করলো, সেকেন্ড উইকেট জুটিতে তারা হচ্ছে গিয়ে যোগ করলো ৮৭ রান। ৮৭ রান যোগ করে তারা ম্যাচে ফিরেছে সত্যি, কিন্তু সেই পার্টনারশিপটা যখন ব্রেক হলো, চামারি আতাপাত্তু তিনি যখন আউট হয়ে গেলেন ৬১ রান করে ৪৩ বলে, ফ্যান্টাস্টিক একটা নক খেলেছেন, অসাধারণ একটা নক খেলেছেন। ওরা বারবার বলছিল যে স্তনাত জয়সূর্য টাইপের একটা নক আসলে খেলেছেন শ্রীলঙ্কার পুরুষ ক্রিকেটের যে কিংবদন্তি, তার ব্যাটিংয়ের ধরন অনেকটা এর মধ্যে দেখা যায় চামারি আতাপাত্তর মধ্যে। সো সেই রকম একটা ইনিংস খেলে তিনি যখন আউট হলেন তখন মনে হচ্ছিল যে শ্রীলঙ্কার জন্য আরও একটা আক্ষেপ, আরও একটা হাহাকারের গল্প বোধহয় এশিয়া কাপে লেখা হয়ে থাকবে। কারণ এই আতাপাত্তুই তাদের মেইন ব্যাটসম্যান, তিনি যখন আউট হয়ে গেছেন এই আস্কিং রেটের সাথে কিভাবে তারা আর পাল্লা দিবে? আস্কিং রেটটা তো তখনও অনেক বেশি। কিন্তু শ্রীলঙ্কা সেখানে থমকে যায়নি, শ্রীলঙ্কা সেখানে ভরকে যায়নি। তারা যে এরপরও যে অবিচ্ছিন্ন একটা পার্টনারশিপে তারা ম্যাচটা যখন জিতে নিল, তখনও খেলা শেষ হতে বাকি, মানে ২০ ওভার শেষ হতে আরো ৮ বল বাকি, তাদের হাতে ৮ উইকেট আছে। ৮ উইকেটে তারা ম্যাচটি জিতে নিয়েছে, যেখানে হচ্ছে গিয়ে ছক্কায় ম্যাচটি শেষ করেছে। সেইটা একেবারে পুরোপুরি ফিটিং, মানে যেইভাবে হচ্ছে কি শ্রীলঙ্কা ম্যাচটাদের ডোমিনেট করেছে তাতে ওইটা একেবারেই যথার্থ ছিল। ভারত কি চান্স পায়নি? হ্যাঁ, ভারত চান্স পেয়েছিল। যখন তাদের শ্রীলঙ্কার শেষ ৫ ওভারে ৪৩ রান প্রয়োজন, নারীদের ক্রিকেটে ৫ ওভারে ৪৩ রান কিন্তু এটা যথেষ্ট বেশি রান, ভালোই বেশি রান। মানে ওই সময় একটা চান্স কিন্তু ওই জায়গাটাতে দিয়েছিলেন হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি ভারতের ক্যাপ্টেন যিনি হচ্ছে গিয়ে হারমনপ্রীত কৌর। তিনি সহজ একটা ক্যাচ, সহজ ক্যাচটাকে কঠিন বানিয়ে ধরতে গিয়ে যেইভাবে তিনি ফেরে দিলেন, এবং সেইখানে কিন্তু হচ্ছে গিয়ে ওই হার্ষিতার যে ক্যাচটা তিনি ফেললেন ওইটা আসলে কস্টলি হয়ে গেছে। না হলেও যে শ্রীলঙ্কা হেরে যেত সেটা আমি বলছি না, কিন্তু একটা ওপেনিং হয়তো ভারত পেত, ভারতের একটা সুযোগ হয়তো তৈরি হতে পারতো। এবং ক্রিকেট খেলাতে নেভার নো কি হয়। ইনফ্যাক্ট তার আগের দিনের হিসাব যদি ধরেন, পুরুষদের ক্রিকেটের হিসাব যদি ধরেন, ছেলেদের টি-20 ম্যাচে ভারত এবং শ্রীলঙ্কা ম্যাচটাতে এইরকমভাবেই কিন্তু শ্রীলঙ্কা জয়ের পথে ছিল, এবং শেষ দিকে গিয়ে তারা হুড়মুড়িয়ে কিভাবে ভেঙে পড়েছে সেই রকম একটা কিছু এইখানটাতে যদি হারমনপ্রীত কৌর ক্যাচটা ধরতে পারতেন, এটা হলেও হতে পারতো। কৌর সেই ক্যাচটা ধরতে পারেননি। হার্ষিতা শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে ৬৯ রান একটা ঝকঝকে ইনিংস খেলে অপরাজিত ছিলেন, দলের জয়টা তিনি নিশ্চিত করেছেন। ইনফ্যাক্ট ৫ ওভারে তো যে আমি বললাম যে তাদের ওই ৪৩ রান একটু কঠিন, বা ৩ ওভারে ২৫ রান যখন প্রয়োজন, তখনও হচ্ছে ওই একটা ওভার থেকে একটা ছক্কা মারলেন, ২টা ৪ হার্ষিতা মেরে দিলেন, এবং ওই ওভারটা থেকে ১৭ রান তুলে শ্রীলঙ্কার জয়টা একেবারেই নিশ্চিত করে ফেললো। দিলহারা লাস্টে হচ্ছে গিয়ে ছক্কা মেরে ম্যাচটা শেষ করেছেন, তিনিও ১৬ বলে ৩০ রানে নট আউট ছিলেন। সো আপনি যদি ম্যাচটা হিসাব করে দেখেন যে একটা টি-20 ম্যাচ, ভারত এবং শ্রীলঙ্কা দুই দলের যতটা ব্যবধান ছিল বা যতটা ব্যবধান বলে ভাবা হয়েছিল, সেই জায়গাটা থেকে শ্রীলঙ্কা কি ডোমিনেট করে ম্যাচটা জিতলো। ৮ উইকেটে ম্যাচ জিতেছে, ৮ বল হাতে রেখে তারা ম্যাচ জিতেছে। এবং সেই ভারতের বিপক্ষে যারা এশিয়া কাপের আগের ৮টা টুর্নামেন্টের মধ্যে ৭ বারই
চ্যাম্পিয়ন হয়েছে, আর সেই শ্রীলঙ্কা যারা 8 টুর্নামেন্টের মধ্যে 5বার রানার্স আপ হয়েছে। প্রথম 4টা টুর্নামেন্টে তারা রানার্স আপ হয়েছিল কার কাছে? ভারতের কাছে। অবভিয়াসলি প্রতিবারই ভারতের কাছে হেরেছে। সেই 4টা টুর্নামেন্ট ছিল ওয়ানডে ফরম্যাটে। টুর্নামেন্টে টি20 ফরম্যাটে আসার পর তারা একবার ফাইনাল উঠেছিল গতবার, এবং সেইখানটাতেও তারা ফাইনালে হেরে গিয়েছিল কার কাছে? ভারতের কাছেই। সো এইবারও ভারতের কাছে হারটা ভবিতব্য অনেকে হয়তো ধরে নিতে পারেন, কিন্তু শ্রীলঙ্কা সেটা মোটেই ধরে নেয়নি, এবং তারা, যেটা আমি বলছিলাম, ভারতের দর্পচূর্ণ করেছে এবং বাংলাদেশকেও কি একটা শিক্ষা দিয়ে গিয়েছে কিনা। শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে এইখানটাতে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা প্রথম 2টা জিনিস আমার কাছে মনে হয়। একটা হচ্ছে গিয়ে ঘরের হোম সাপোর্টটা কত গুরুত্বপূর্ণ, এই হোম সাপোর্টটা কাজে লাগিয়ে শ্রীলঙ্কা কিরকম ভাবে শিরোপাটা জিতে গেল। অথচ গতবার আমরা দেশের মাটিতে আমাদের খেলা হয়েছিল, সেখানে হোম সাপোর্ট কাজে লাগিয়ে আমরা, মানে বাংলাদেশ নারী দল এশিয়া কাপে আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারিনি। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যেরকম ভাবছিলাম যে না ভারতের পর আমরাই এই অঞ্চলের দল, বিষয়টা আসলে ওইরকম না। শ্রীলঙ্কা হচ্ছে গিয়ে এই অঞ্চলের ভারতের পর সবচেয়ে শক্তিশালী দল। সেটি এশিয়া কাপের এই যে 5বার ফাইনাল খেলায়, এর আগে 8বারের মধ্যে, বা এই 9 নাম্বার বারে এসে 6বার ফাইনাল খেলাতে, সেইটা আরও বুঝিয়ে দিচ্ছে ভালোভাবেই। বাংলাদেশ আসলে যদি এখান থেকে যদি শিক্ষা না নিতে পারে, শ্রীলঙ্কার কাছ থেকেও যদি শিক্ষা না নিতে পারে, তাহলে বাংলাদেশের নারী ক্রিকেটটা আরও বেশি করে পিছিয়ে যাবে। জাস্ট কিছুদিন পরে আমাদের হচ্ছে গিয়ে বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে, সেইখানে এই হোম সাপোর্টটাও যেমন গুরুত্বপূর্ণ হবে, ঠিক তেমনিভাবে নিজেদের ছাড়িয়ে যাওয়ার তাড়নাটাও, যে প্রতিপক্ষ ভারত হলেও, যারা এর আগে এরকম, মানে তাদের রেজাল্ট তাদের পক্ষে এরকম থাকলেও, তাদের রেকর্ড তাদের পক্ষে থাকলেও, যে কোনো কিছুই যে সম্ভব। শ্রীলঙ্কা ঘরের মাটির সেই সাপোর্ট নিয়ে সেটা প্রমাণ করেছে। বাংলাদেশে যে বিশ্বকাপটা হবে, সেইখানে কি বাংলাদেশের মেয়েদের দলটা ওইরকম কোনো কিছু শ্রীলঙ্কার এই সাফল্যের ব্লু প্রিন্টটা ধরে পুনরাবৃত্তি করতে পারবে কিনা, শিক্ষাটা নিতে পারবে কিনা, সেটা হচ্ছে গিয়ে একটা বড় প্রশ্ন। কিন্তু এগেনস্ট অল অডস শ্রীলঙ্কা ভারতের দরপচূর্ণ করে এশিয়া কাপের শিরোপা জিতেছে, সেই জন্য সকল অভিনন্দন। মানে ভারতের বিপক্ষে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রাপ্য। একই সঙ্গে বাংলাদেশ কি এই জায়গাটা থেকে শিক্ষা নিতে পারবে বলে আমরা আশা করতে পারি না? বলুন তো দেখি।